আমরা আজকে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশনের যতটা আলোচনা হয়েছে তারপর থেকে আলোচনা করব চ্যাপ্টার 3A। আমরা আগের চ্যাপ্টার বা আগের ক্লাসে আমরা কিছু ফর্মুলা জানি ডিফারেন্সিয়েশনের, সেগুলো কি একবার রিকল করিয়ে দিই। এখানে লেখা আছে ডিডিএক্স অফ মানে ডিফারেন্সিয়েশন অফ সাইন এক্স ইকুয়ালস টু কজ এক্স। আচ্ছা, ফর্মুলা মনে রাখানোর একটা সহজ উপায় বলি, সেটা হচ্ছে যে সি এর ডিফারেন্সিয়েশন অফ সি অলওয়েজ নেগেটিভ ফর ত্রিগোণমিতিক ফাংশন। মানে কি, সাইনের ডিফারেন্সিয়েশন কজ, কিন্তু কজের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন। কেন? কারণ সি আছে, সি থাকলে বাড়ি মাইনাস হবে। টেনের ডিফারেন্সিয়েশন সেক স্কোয়ার, কোসেকের ডিফারেন্সিয়েশন মাইনাস কোসেক এক্স কট এক্স। কেন? সি আছে। সেকের ডিফারেন্সিয়েশন সেক এক্স ট্যান এক্স, কটের ডিফারেন্সিয়েশন মাইনাস কট স্কোয়ার এক্স, তার কারণ সি আছে। আচ্ছা, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে এনটা সামনে চলে আসে আর এক্সের পাওয়ার এক কমে যায়। ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স লগ ই বেস এ। এ মানে যে কোনো একটা কনস্ট্যান্ট, এটা কিন্তু কোনো ভেরিয়েবল হলে হবে না। এবার চলে আসি এই চ্যাপ্টারের জন্য আমাদের যে ফর্মুলাগুলো আছে। ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, যতগুলো ইনভার্স মানে কি আমরা জানি, ইনভার্স মানে 1/, আমাদের একটা বেসিক কনসেপ্ট আছে, ইনভার্স মানে 1/। আচ্ছা, সাইন ইনভার্স এক্স, যে কোনো ইনভার্সেরই ডিফারেন্সিয়েশন 1/, দিয়ে শুরু হবে। প্রথমে লিখলাম 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স কী হবে? কজ মানে সি আছে, তাহলে মাইনাস 1/, তো হবেই সাইনেরটাই, √1 মাইনাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স, ইনভার্স যেহেতু আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স, সি আছে তাহলে মাইনাস 1/10, 1 প্লাস এক্স স্কোয়ার 5। ডিডিএক্স অফ ডিডিএক্স অফ সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু 1/, অ্যাজ ইউজুয়াল, এক্স √x স্কোয়ার মাইনাস 1। এইখানে একটা জিনিস দেখো, যখন সাইনের ক্ষেত্রে আসছি তখন 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1, এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে ডিডিএক্স অফ কোসেক ইনভার্স এক্স কী হবে? মাইনাস 1/x √x স্কোয়ার মাইনাস 1। এবার চলে আসি আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে। চ্যাপ্টার 3-এ অতি সংক্ষিপ্ত 4-3। এখানে কি বলছে? অন্তর্কলন নির্ণয় করো। কার? সেক টেন ইনভার্স এক্সের। প্রথমে আমরা যেটা দেওয়া থাকবে সেটাকে আমাদের আগে ওয়াই ধরে নিতে হবে। লেট ওয়াই ইকুয়ালস টু যেটা দেওয়া আছে সেটা ধরে নিলাম। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করার আগে আমাদের একটা লাইন লিখতে হয়। কি লাইন? উভয় দিকে এক্স এর সাপেক্ষে, যার সাপেক্ষে করব, এখানে আমরা এক্স এর সাপেক্ষে করছি, অবকলন করে পাই। তাহলে কি হয়ে যাবে? ডিওয়াই ডিএক্স সমান। আচ্ছা, এখানে সেক ট্যান ইনভার্স এক্স আছে, আমরা ট্যান ইনভার্স এক্সকে মনে মনে থিটা ধরব। তাহলে কি হবে? এটা কি আছে? তাহলে মনে মনে ভাববো যে সেক থিটার ডিফারেন্সিয়েশন কি? আমরা এখনই দেখলাম সেক থিটার ডিফারেন্সিয়েশন সেক থিটা ট্যান থিটা। এখানে থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স, সেক থিটা ট্যান থিটা, থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স। আচ্ছা, কিন্তু আমরা থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স ইউজ করলাম, মানে অ্যাকচুয়ালি থিটা না, এক্সের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করেছি। তার আমরা ট্যান ইনভার্স এক্সকে কী ভেবেছি? মনে মনে এক্স ভেবেছি।
তাহলে সেক এক্সের ডিফারেন্সিয়েশন করেছি সেক এক্স ট্যান এক্স, কিন্তু আদৌ কি এটা এক্স ছিল? এক্স ছিল না। তাহলে কি করতে হবে, আমরা যেটাকে মনে মনে এক্স ধরবো সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিডিএক্স অফ কাকে এক্স ধরেছিলাম? ট্যান ইনভার্স এক্সকে। আমাদের এরপরে আরও একটা অঙ্ক করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তারপর আমরা অ্যাজ ইউজুয়াল যা ক্যালকুলেশন করো সেরকম করবো। সেক অফ ট্যান ইনভার্স এক্স, এটা এক্স হয়ে গেল, টেন ইনভার্স এক্স ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এই সেককে তো ট্যান করা যাবে না, ট্যানকে সেক করলে ত্রিকোণমিতিক পার্টটা কেটে যাবে। আচ্ছা, পরের অঙ্কটাতে এবার আসি। একইভাবে এটাকে 7 নম্বর অঙ্ক, ওয়াই সমান ধরে নিলাম, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই লিখতে হবে। তারপর কি ডিওয়াই ডিএক্স সমান, এখানে কি ফাই এক্সকে কি ধরবো? এক্স ধরবো। তাহলে ট্যান ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন কি? 1/1 প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, কাকে আমরা এক্স ভাবলাম? ফাই এক্সকে, কিন্তু আসলে তো এটা এক্স না, ফাই এক্স। তাহলে কি করতে হবে? ফাই এক্সের আবার ডিফারেন্সিয়েশন। তাহলে কি হলো? 1/1 প্লাস ফাই এক্স তার হোল স্কোয়ার প্লাস ফাই ড্যাস্ট এক্স, সরি ইন্টু ফাই ড্যাস্ট এক্স। আচ্ছা, এইবার আসি 15 নম্বর অঙ্কটাতে। সাইন অফ কজ এক্স স্কোয়ার, লেট ওয়াই সমান ধরে নিলাম। আচ্ছা, এটাকে কি করব? সাইন অফ কজ এক্স স্কোয়ার। তাহলে এই পার্টটাকে আমরা কি ধরবো? মনে মনে ভাববো যে এক্স, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই লিখলাম। তারপর ডিওয়াই ডিএক্স সমান, এইটাকে কি ভাববো? মনে মনে এক্স। তাহলে কি আছে? সাইন এক্স আছে, ভালো করে দেখতে হবে। তাহলে কি আছে? সাইন এক্স আছে। ডিফারেন্সিয়েশন করলে কি হয়ে যাবে? কজ এক্স। এটাকে আমরা যেহেতু এক্স মনে মনে ভাবলাম, কিন্তু আদৌ তো এটা এক্স না। তাহলে কি করতে হবে? এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। আচ্ছা, তাহলে কজ এক্স স্কোয়ার ইন্টু, এখানে কি কজ এক্স স্কোয়ার, আমরা কজ এক্স এর ডিফারেন্সিয়েশন জানি, কজ এক্স স্কোয়ারের তো জানি না। তাহলে এটাকে কি ভাববো? মনে মনে ভাববো যে এটা এক্স আছে। তাহলে কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স স্কোয়ার। এটাকে যেহেতু আমরা এক্স ধরেছি, কিন্তু আদৌ তো এটা এক্স না। তাহলে কি করতে হবে? এটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিডিএক্স অফ কাকে এক্স ধরলাম? এক্স স্কোয়ারকে। তাহলে ডিডিএক্স অফ এক্স স্কোয়ার সমান কজ এক্স স্কোয়ার ইন্টু, মাইনাসটাকে আমরা শুরুতে নিয়ে চলে যাই, ইন্টু সাইন এক্স স্কোয়ার ইন্টু 2x। এইবার চলে আসি 10-এর 3 নম্বর অঙ্কটাতে। সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, একইভাবে এটাকে লেট ওয়াই ইকুয়ালস ধরে নিলাম। আবার একইভাবে লাইনটা লিখতে হবে, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই লিখতে হবে। তাহলে অবকলন করলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে আমাকে মনে মনে কি ভাবতে হবে? এক্স আছে। আচ্ছা, তাহলে সাইন ইনভার্স এক্সের যা ফর্মুলা, সাইন ইনভার্স এক্সের যা ফর্মুলা সেইটা আমাকে বসাতে হবে। সাইন ইনভার্স এক্সের কি ফর্মুলা? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার স্কোয়ার ইন্টু, আমরা এইটাকে মনে মনে এক্স ধরলাম, তাহলে কি ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার সমান 1/√1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। আমরা ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন জানি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের তো জানি না। তাহলে এটাকে আমরা ভাববো যে এক্স স্কোয়ারকে আমরা মনে মনে এক্স ভাববো। তাহলে ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন কত? ই টু দি পাওয়ার এক্সই ইন্টু এইটাকে আমরা মনে মনে এক্স ভেবেছি, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন ডিডিএক্স অফ
এক্স স্কোয়ার সমান 1/√1 মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু 2x। এবার চলে আসবো এইবারে 11 নম্বর অঙ্কটাতে। লেট ওয়াই সমান ধরে নিলাম, তারপর আবার এই লাইনটা লিখবো, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই। এখানে 3টা আছে, ডিওয়াই ডিএক্স সমান। 3টার ক্ষেত্রেও আমাদের একই নিয়ম, একটা ডিফারেন্সিয়েশন, অন্য দুটো কনস্ট্যান্ট। তাহলে কি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ফিক্স ডিডিএক্স অফ কোজ স্কোয়ার এক্স প্লাস, এবার এই দুটোকে ফিক্স রাখছি, এটা ডিফারেন্সিয়েশন করছি, ই টু দি পাওয়ার এক্স কোজ স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ সাইন এক্স। তারপরে আমাদের এই দুটোকে কনস্ট্যান্ট রাখছি, এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে সাইন এক্স কোজ স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স। এবার ডিফারেন্সিয়েশন করে যেটা হবে সেটাই আমাদের রেজাল্ট, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ইন্টু, এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে, এইটাকে আমরা কজ স্কোয়ারের তো কোনো ফর্মুলা জানি না, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে মনে মনে ভাবতে হবে কজ স্কোয়ার এক্স না, এক্স স্কোয়ার আছে, এইটাকে ভাববো যে মনে মনে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি 2 ইন্টু এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন। এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন কি হয়, 2টা সামনে চলে আসে, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে কত, 2x টু দি পাওয়ার 1 মানে 2x। তাহলে এটা কি হবে 2x মানে কি 2 cos x। কেন cos x কে আমরা x ধরলাম, কাকে x ধরলাম, cos x কে, কিন্তু সেটা তো x নয়, তাহলে কি cos x এর আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ddx অফ cos x। আর পরের পার্টগুলো আমাদের খুবই সিম্পল, যেটা আছে সেটাই, ই টু দি পাওয়ার এক্স কজ স্কোয়ার এক্স সাইন এক্স এরটা ইন্টু কজ এক্স সাইন এক্সের ডিফারেন্সিয়েশন প্লাস সাইন এক্স এর পার্টটা সাইন এক্স কজ স্কোয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সের ই টু দি পাওয়ার এক্সি। ব্যাস, এবার এইটাকে মাইনাস সাইন এক্স করলেই আমাদের হয়ে যাবে। আর 12 1 নম্বর, লেট ওয়াই সমান ধরে নিলাম। আচ্ছা, এবার আমরা লগ এক্সের ডিফারেন্সিয়েশন জানি, লগ এক্স মানে কি 1/x ডিফারেন্স ডিডিএক্স অফ লগ এক্স, মানে এইখানে লগের বেসটা থাকে ই, তখনই এর ডিফারেন্সিয়েশনটা 1/x হয়, কিন্তু এখানে তো ই না এ আছে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আগে বেসটাকে চেঞ্জ করে নিতে হবে। বেসটা কীভাবে চেঞ্জ করে, লগ অফ এক্স বাই লগ অফ এ, লগ এক্স বাই লগ এ করে দিলাম, বেসটা দুইটার ক্ষেত্রে সেম করে দিতে হবে। আমাদের এখানে ই বেস লাগবে, তাই আমরা দুই দিকে ই নিয়ে নিলাম। এইবার উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু, এটা তো কনস্ট্যান্ট 1/log ই বেস এ, আর এইটা ডিডিএক্স অফ লগ ই বেস এক্স মানে কি 1/log ই বেস এ ইন্টু 1/x। 12 নম্বর অঙ্ক, সরি 12 না, এটা 12 হয়ে গেল। 14 নম্বর অঙ্ক, 14/2। এখানে একটা রিলেশন দেওয়া আছে, সেইখান থেকে ডিওয়াই ডিএক্স এর মান বের করতে হবে। প্রথমে আগে আমরা একই লাইনটা উভয় দিকে এক্স এর সাপেক্ষে অবকলন করে পাই ডিডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ডিডিএক্স অফ 100 और ddx of x square plus ddx of xy plus ddx of y square equals to 0। 100 কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 আমরা জানি। এবার এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x প্লাস এক্স ওয়াই, তাহলে কি এক্স ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই গুণের সূত্র যেটা ওয়াই ডিএক্স ডিএক্স মানে 1 প্লাস ডিডিএক্স অফ ওয়াই ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার থাকলে আমরা সেটা ডিফারেন্সিয়েশন জানি, ওয়াই স্কোয়ার থাকলে তো জানি না এক্সের সাপেক্ষে, ওয়াই স্কোয়ার থাকলে আমরা জানি না, তাহলে মনে মনে ওয়াইটাকে কি ভাববো, এক্স ভাববো। তাহলে এটা
কোন সূত্রে পড়বে? এক্স স্কোয়ারের সূত্রে। তাহলে কি 2y, কাকে আমরা এক্স ধরলাম? ওয়াইকে। তাহলে কার আবার ডিফারেন্সিয়েশন করব? ওয়াইয়ের। ডিওয়াই ডিএক্স সমান 0। এবার এইখানে ডিওয়াই ডিএক্স আছে, এইখানে ডিওয়াই ডিএক্স আছে, ডিওয়াই ডিএক্সটা কমন নেই দুই জায়গা থেকে, এক্স প্লাস 2y। বাকি পার্টটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি। বাকি পার্টটা মানে -2x - y, তারপর ডিওয়াই ডিএক্স সমান এইটা বাই এইটা।